ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অবৈধভাবে পাচারকৃত 44,14 কোটি টাকা $3.6 মিলিয়ন দেশে ফেরত আনা প্রসঙ্গে এমটিএফই মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ পঞ্জি স্কিম সংক্রান্তে গত 28/8/2023 সালে খিলগাঁও ডিএমপির খিলগাঁও থানার মামলার নম্বর 71 তারিখ 28/8/2023 ধারা মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ 2013-এর 24, 26, 34, 37 তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইন 2018-এর 23-এর-2, 30-এর-2, 31-এর-2 রুজু করা হয়। মামলার বাদী এমটিএফই মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ নামক একটি বিনিয়োগ অ্যাপে প্রলুব্ধ হয়ে প্রায় 2 লক্ষ টাকা বিনিয়োগ করেন। মামলার তদন্তভার সিআইডির উপর অর্পিত হলে তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে জানতে পারেন অসংখ্য বিনিয়োগকারী এই পঞ্জি স্কিমে ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে কোটি কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন এবং এমটিএফই প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের বড় একটি অংশ আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ওকেএক্স হচ্ছে চাইনিজ বেসড একটি, এক্স হচ্ছে এক্সচেঞ্জের সংক্ষিপ্ত রূপ। এই ওকেএক্সে এই টাকা সংগৃহীত রয়েছে। তো আমি যেহেতু সিপিসির ডিআইজি, আমরা প্রত্যেকটা মামলা তদারকি করি, আমাদের তদারকির টিয়ার্স আছে, আমার আন্ডারে এডিশনাল ডিআইজি আছেন, তারপরে বিশেষ পুলিশ সুপার আছেন। তো এই মামলার ডকেট পর্যালোচনা এবং তদারকির সময় আমি এই বিষয়ে জানতে পারি যে এরকম একটি টাকা, বড় অঙ্কের টাকা ড্রেন আউট হয়ে গিয়েছে। তৎপ্রেক্ষিতে আমার নেতৃত্বে তখন আমার এডিশনাল ডিআইজি ছিলেন শামসুল আলম শামস, ইনি এখন ডিআইজি ফরেন্সিকে আছেন, এবং আমার বিশেষ পুলিশ সুপার সজীব খান এর তত্ত্বাবধানে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ জব্দ এবং প্রত্যাবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। তদন্তকালে জানা যায় ওকেএক্সে অবস্থানরত অর্থ এমটিএফই প্রতারণী একটা বিশেষ বড় অংশ। এ পর্যন্ত এমটিএফই প্রতারণায় উক্ত ওয়ালেট হতে প্রায় 130 মিলিয়ন ক্রিপ্টো লেনদেন করা হয়েছে। এ বিষয়ে ওকেএক্স এক্সচেঞ্জের লিগ্যাল টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে উক্ত অর্থ ফেরত প্রদানে আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় বিজ্ঞ আদালতের শরণাপন্ন হলে বিজ্ঞ আদালত উক্ত মামলায় পাচারকৃত অর্থ ফেরত আনতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সহযোগিতা নিতে বলেন। সেই প্রেক্ষিতে আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে মালিবাগ শাখায় আমাদের সিআইডির 3 সেকশনের 3 ইউনিটের 3 জন বিশেষ পুলিশ সুপারের সিগনেচারের মাধ্যমে একটা যৌথ অ্যাকাউন্ট খুলি। বিজ্ঞ আদালত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই পাচারকৃত ক্রিপ্টোকারেন্সি বৈধ মুদ্রায় রূপান্তর ও হস্তান্তরের লক্ষ্যে অ্যাসেট রিয়েলিটি লিমিটেডের সাথে সিআইডি বাংলাদেশ পুলিশের একটা লিখিত চুক্তি সম্পাদিত হয়। অনেক আলোচনার পরে এই পদ্ধতিতে আমরা উপনীত হই। চুক্তি মোতাবেক অ্যাসেট রিয়েলিটি লিমিটেড পাচারকৃত ক্রিপ্টোকারেন্সি ডলারের রূপান্তরপূর্বক $36,22,997 যা চলতি রেট অনুযায়ী 44,14,62,303 টাকা সোনালী ব্যাংক পিএলসি মালিবাগ শাখায় সিআইডি বাংলাদেশ পুলিশের এই অ্যাকাউন্টে গত 25/3/2026 তারিখে তারা প্রেরণ করে। পরবর্তীতে আমরা এই বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক ভিকটিমদের অর্থ কিভাবে ফেরত প্রদান করা যায় সেটার আদালতের এবং প্রচলিত আইনের মাধ্যমে আমরা সেটা ডিসবার্স করব। এভাবে এমটিএফ পঞ্জি স্কিম সংক্রান্ত প্রতারিত অর্থের আমরা তদন্তে যেটা পাব, পরবর্তীতে বাকি অংশ যদি শনাক্ত করতে পারি তাও দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমাদের জানা মতে আমাদের সিপিসির এই প্রথম সিআইডির একটা বড় অঙ্কের টাকা আনার এটা উদাহরণ। আমরা আশা করি এখন থেকে পরবর্তী সময়ে এরকম অভিযোগ আমাদের কাছে আসলে লিগ্যাল মাধ্যমে কনসার্ন থানায়, যেটা আমাদের প্রেডিকেট অফেন্স, যেটা আমাদের শিডিউলভুক্ত, আমরা এই পদ্ধতিতে আগাবো। যেহেতু আমরা একবার চর্চা করেছি, পদ্ধতিটা আমাদের নলেজে চলে আসছে। আশা করি আমরা পাচারকৃত অর্থ আস্তে আস্তে আরও অনেকাংশে দেশে ফেরত আনতে পারবো। এটা আমি পুলিশ হিসাবে যে বলতে হবে তা না, আপনারা সমাজের খুব গুরুত্বপূর্ণ অংশ। আসলে এগুলি ফরেন অ্যাপস আমাদের দেশের লোককে বিভিন্নভাবে এঙ্গেজ করে করছে। আপনি জানেন, আমরা এই তদন্ত করার কালে আপনি যদি বলেন ওএক্স কোন দেশি, আমি আপনাকে বলবো চায়নার। আপনি আরেকটা
হোয়াটসঅ্যাপে ইউটিউবে ঢুকে দেখবেন ইট ইজ এক্সটেন্ডেড টু ইউকে ইউএসএ, মানে পুরা জিনিসটা একটা ভেগ টার্মে চলছে। এটা একটা গ্লোবালি তাদের অফিস। আপনি যখন একটা সিনোসিস দেখবেন নাইজেরিয়া হয়তো একটা উপস্থাপন করছে, বলবে দিস ইজ আওয়ার অফিস। আপনি আবার আরেকটা অ্যাপসে ঢুকেন, চায়নারা বলবে এটা আমাদের অফিস, ইউকে বলবে আমাদের অফিস, কারণ তাদের তো এটা ক্রেডিটেড জায়গা, আমাদের না দেউলিয়া হওয়ার জায়গা। বাংলাদেশে কোনো এজেন্ট আছে কিনা তাদের, নাকি শুধু অ্যাপস? শোনেন, বাংলাদেশে এজেন্ট যে আপনি ধরতে পারবেন তা না, এজেন্ট তো অবশ্যই আছে। এরা এই যে গ্লোবাল নেটওয়ার্কগুলি, যারা গ্লোবালি ট্রান্সন্যাশনাল ক্রাইম করে, তাদের তো সব জায়গায় এজেন্ট তৈরি করা। এই এজেন্ট যেদিন আমরা ধরে ফেলবো সেদিনে তো আমাদের ক্রাইম ডিটেক্ট হয়ে গেল। আপনি একটাকে ধরবেন, এরকম হাজারটা আছে। কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে যে আপনি একজ্যাক্ট বলতে পারবেন। ওই যে আমি কথাটা বললাম যে কেউ লজ্জায় বলছে না, কেউ অজ্ঞতার কারণে বলছে না, কেউ স্বামী কাজ করে ওয়াইফকে বলছে না। না, আমাদের সোশ্যাল মনিটরিং সিস্টেম আছে। আমাদের কাছে যখন কমপ্লেন আসে, আমাদের সাপোর্ট সেন্টার আছে, ওইগুলির মাধ্যমে আমরা যতটুকুন পাই। আমরা তো আগ বাড়িয়ে কোথাও যেতে পারছি না। আমরা তো এই মামলা সংক্রান্তে তদন্ত করতে যে এমটিএফেরটা পেয়েছি, এরকম হয়তো অনেক আছে, আমার নলেজে নেই, কারণ আসলে কারোর নলেজে কোনো কিছু নেই। যখন ভিকটিম আসছে আমরা সেই পার্টিকুলার ইস্যু নিয়ে এগোচ্ছি। না, এখানে লিগ্যাল অ্যাডভাইজার আছে, মাধ্যম আছে। আপনি জানেন, আপনার কোনো ভাই যদি ইংল্যান্ডে আপনাকে টাকা পাঠায়, ধরুন ঈদের আগে জরুরি আপনাকে একটা টাকা পাঠালো, ওখানে কিছু ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ অর্গানাইজেশন আছে, সেই রকমই একটার মাধ্যমে আমরা এনেছি। পুলিশের সব সোর্স কোড সবকে বলার দরকার নেই। আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, ইউএস এম্বাসি আছে, এফবিআই আছে, কারণ আমরা তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের অংশ, আমরা ইন্টারপোলের অংশ। আমি তো, আমার কাছে কোনো ম্যাজিক নেই যে আমি উইদাউট দ্য হেল্প অফ আদার কান্ট্রিজ আমি নিয়ে আসবো, তা তো না। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিছুদিন আগে আমরা মিটিং করেছি। এইটা আমরা নির্দিষ্ট ইন্টারভেলে মিটিং করব এবং তাদের মাধ্যমেই ব্যাংকার্স গ্রাহকদেরকে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনদের জানাবে। আমরা সিআইডি থেকে যেমন আপনাদেরকে জানাচ্ছি, ইউ আর দ্য ভেহিকল ফর ইনফর্মিং দ্য কান্ট্রি। সবগুলি যে মোবাইলের মাধ্যমে গিয়েছে তাও না, কিছু কিছু কিন্তু এজেন্টের মাধ্যমেও দিয়েছে। টেলিফোনে আমি ওখানে আছি, এখানে দেও, আমি এটার খুব কাছের লোক, হ্যাঁ, আমি এটার সাথে আমি লাভবান হয়েছি, ইভেলির মতো, পে টু এর মতো। তারপরে আপনারা হয়তো ইভেলির একটা ব্যাপারে একটু পরে আপনারা যাবেন, আপনার ডেস্টিনির মতো। এইটা